গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। জিম্মা স্কুলে চলে গেছে, তো ওকে স্কুলে পাঠানোর পর তো ফার্স্ট কাজ হচ্ছে চা। তো চলো চাটা ঝটপট বানিয়ে নিই, আর চা খেয়েই রান্নার দিকে লেগে পড়তে হবে। খুব তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো। রান্নাটা সকাল সকাল হয়ে গেলে না ভীষণ নিশ্চিন্ত লাগে, আর অনেক টাইম পাওয়া যায়, অনেকগুলো কাজ আমি করতে পারি। আজকে আমার ব্যালকনিটাকে পুরো একদম ডিপ ক্লিন করব, এটা মানে প্ল্যান করেই রেখেছি। আমার টু ডু লিস্টে আছেই যে আজকে ব্যালকনিটাকে খুব ভালো করে পরিষ্কার করব, একদম ডিপ ক্লিন করব, সব কিছু সরিয়ে টরিয়ে জানলা টানলা সব। তো যাই হোক, আজকে পেঁয়াজকলির তরকারি করছি। তো ঝটপট দেখো পেঁয়াজকলিগুলো আগে কেটে নিচ্ছি, আর পেঁয়াজকলি থেকে সহজ কুটনো তো আর কিছু হয় না। তো পেঁয়াজকলিগুলো আগে কুটে নিচ্ছি, তারপরে রান্নাটা চাপিয়ে দিয়ে, কারণ সুবীর ভাত খেয়ে বেরোবে, তো ওকে ঝটপট করে পেঁয়াজকলির আলুর তরকারিটা করে দেবো। আর আমাদের বাড়িতে তো বলেইছিলাম তোমাদেরকে যে পেঁয়াজকলির তরকারি খেতে ভীষণ ভালোবাসে সবাই। তা পেঁয়াজকলির ঠিক তরকারি ঠিক না, মানে আলু দিয়ে পেঁয়াজকলি দিয়ে জাস্ট ভাজা ভাজা মতন আর কি, একটু মোটা মোটা করে আলুগুলো কেটে, মানে ঢাকা চাপা দিয়ে দিয়েই করব, বেশি জল দেব না, এইরকমই আর কি। কোনো সেরকম বেশি মশলা কিছু না, পাঁচ ফোড়ন দিয়ে জাস্ট বসিয়ে দেবো। আর হ্যাঁ, আমরা যেই বেড়াতে গেছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো মানি কোথায় ছিল, মানি আর কি কার কাছে ছিল। তো মানি তো তোমাদেরকে দেখালাম না, আমি বাপের বাড়ি গেছিলাম, আমার ঠাকুমার বাড়ি, ওটা ওটা মানে আমার বাবার নিজের বাড়ি আর কি। দিয়ে ওখানেই তো মানির আর কি শ্বশুর বাড়ি। কী করে বোঝাবো বুঝতে পারছি না। যাই হোক, ওখানে আমার জেঠু ছিলেন, জেঠু মারা গেছেন। তো জেঠিমা, ছোটো কাকা, ছোটো কাকিমা এরা থাকে। তো আমার এই ভাইয়ের বউ, তার মেয়ে, সবাই ওরা থাকে। তো ওরা ওখানেই মানি এই কদিন ছিল। আর ওখানে আগে না মানি খুবই আগে আগে গিয়ে গিয়ে থাকতো, কারণ ওখানে গিয়ে থাকলে ভালো লাগে মানির আর কি। আমার কাকিমা জেঠিমা ওরা আছে, ওদের সাথে গল্প টল্প করতে পারে। তাই জন্য অনেক দিন পরে এবারে মানিকে ওখানেই রেখে গেছিলাম, মানি অনেক দিন থেকে বলছিল। তো আমি ঝটপট, সুবীর তো খাচ্ছে দেখলে, তাই জন্য ঝটপট করে জুসটা আগে বানিয়ে দিচ্ছি। ওরটা বানিয়ে আগে দিয়ে দিলাম, আমারটা আমি একটু পরে বানিয়ে খাবো। আজ বারান্দা সংস্কার হচ্ছে, সব নামিয়ে পরিষ্কার করতে হবে রে বাবা। মাঝে মাঝেই করতে হয়। হ্যাঁ দেখো, বারান্দাটা পুরো পরিষ্কার করলাম একদম। এত নোংরা হয়ে গেছিল না, অনেকদিন ছিলাম না তো। একদম সব কিছু নামিয়ে ধুয়ে পরিষ্কার করলাম। আর গাছগুলোও অনেক মানে নষ্ট নষ্ট হয়ে গেছিলো, সেগুলোকে ছেঁটে, দেখো না তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই গাছটা আমার কত বগনভিলা ফুল ছিল বলো, সাদা, যাওয়ার আগের দিন অবধি, যাওয়ার দিন পর্যন্ত। তা আমি ছেঁটেই দিয়ে গেছিলাম, দেখো এখন আবার ছোট ছোট পাতা হচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এই দেখো ছোট ছোট পাতা হয়েছে, এগুলো আবার হয়ে যাবে, কি করা যাবে, আর একটু তো স্যাক্রিফাইস। এই করলাম আজকে সারাদিন ধরে। এই জানলা টানলাগুলোও সব ধোয়া মোছা হলো, জানলার কাঁচগুলোও ধোয়া মোছা হলো। আর এখন দেখছি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হচ্ছে।
পর্দাগুলো তো আমি পুজোর আগেই চেঞ্জ করে দিয়েছিলাম, তবে নেটের পর্দাটা আমি এই 2-3 দিন হলো চেঞ্জ করেছি। নেটের পর্দাটা না নতুন লাগিয়েছি, তোমাদেরকে পরে আমি ভালো করে দেখিয়ে দেবো। একদম নতুন পর্দা ওটা, নেটেরটা, ভেতরেরটা, শেয়ার কার্টেন যেটা। আর এই যে ওপরে যে আমি ফেয়ারি লাইটসগুলো আর ওই গাঁদা ফুলের চেনগুলো লাগিয়ে রাখি, ওগুলো আসলে লাগিয়ে রাখি একটু ভিডিও শ্যুটের ব্যাকগ্রাউন্ড তৈরির জন্যে। এক এক সময় এক এক রকমের ব্যাকগ্রাউন্ড দরকার হয় তো এক একটা ভিডিওর জন্যে, সেই জন্যে ওগুলো বানিয়ে রাখি। তাই ফেয়ারি লাইটসটাই কীরকম একটু গন্ডগোল হয়ে গেছিলো, একটু ভালো করে ঠিক করে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা টাইম হয়ে গেছে। তারপরে জিম্মা স্কুল থেকে এসেছে, ওকে পড়তে দিতে গেছিলাম, ওকে পড়ে থেকে নিয়ে চলেও এসেছি। দিয়ে এখন রাত্রের ডিনারের প্রিপারেশন করছি। আজকে একটুখানি ভাবছিলাম গার্লিক ব্রেড করব, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। একদম যেরকম পিৎজা হাট বা যে কোনো রেস্টুরেন্টে যেরকম চিলি গার্লিক ব্রেড বা গার্লিক ব্রেড দেয়, সেরকমভাবে গার্লিক ব্রেড বানাবো। আর বানাচ্ছি একটু স্যালাড, আর সেই জন্যে স্যালাডের মধ্যে একটুখানি দেবো পমিগ্রানেট, এই বেদানাটা ছাড়াচ্ছি ওই জন্যে। আর জিম্মা বেদানা খেতে ভালোবাসে, দেখো আমি বলছি খাস না, তুলে তুলে নিয়ে খেয়ে নিচ্ছে। যাই হোক, খাক, ওর স্যালাডে একটু কম হলেও ক্ষতি নেই, আমরাই তো খাবো। এমন তো নয় যে গেস্ট আসবে তাদের জন্য একদম প্রপোর্শন ঠিক রেখে বানাতে হবে ঘরের থেকে তো। আর এই ছেলে মানুষিগুলো ও যে করে না, দুষ্টুমি বলো ছেলে মানুষই বলো, আমি না এগুলো খুব এনজয় করি। কারণ আমি সায়নকে দিয়ে বুঝতে পারছি এখন হাড়ে হাড়ে যে ও তো এখন আর এগুলো কিছুই আমার সাথে করতে পারে না, আমি ওর কাছে থাকতে পারি না। বড় হয়ে গেলে বাচ্চারা যা হয় আর কি, তো জিম্মাও তো বড় হয়ে যাবে, তখন তো আর এই দুষ্টুমিগুলো হয়তো করবে না, জানি না। সেই জন্য আমি এগুলো বেশি কিছু বলি না। আমাকে হয়তো অনেকে বলবে যে কেন এরকম প্রশ্রয় দাও, তুলে তুলে খাচ্ছে, বাট ওইটাই কারণ, জানো তো, এই যে ছেলেটা দূরে থাকে তো ওর জন্য কত মন কেমন করে, মনে পড়ে ও ছোটোবেলায় কী করতো না করতো। তা তাই জন্যে আমি জিম্মা কিছু করলে খুব একটা কিছু বলি না। তো চলো আমরা কীভাবে গার্লিক ব্রেডটা বানাবো সেটা বলি। তো বান নিয়েছি আমি, এগুলো হচ্ছে বান, মানে বার্গার বান। সেই প্রত্যেকটা বানকে না 2 পিস করে কেটে নিচ্ছি, যেরকম বার্গারে কাটে ওরকম। দেখবে গোল গোল গার্লিক ব্রেড কিন্তু পিৎজা হাট বা এরকম কোনো মানে রেস্টুরেন্টে কিন্তু পাওয়া যায়, ঠিক যেমন খেতে হয় ঠিক তেমনই হবে। আর আমি বানাবো এটা এয়ার ফ্রায়ারে। আর ওদিকে দেখো বাবা মেয়ের কীরকম আদর চলছে। এরকম না ছোটোবেলায় সায়নকে নিয়েও সুবীর করতো, পিঠে নিয়ে বলতো কোটি কোটি টাকা দাম, এরকম করে ঘুরতো। যাই হোক, জিম্মা আমাকে হেল্প করতে চলে এসছে। দেখো এই নিয়েছে হচ্ছে বাটার, অনেকটা বাটার, তার মধ্যে চিলি ফ্লেক্স দিল একটু। আর দেখো আমি গার্লিকটা একদম চপ করে দিচ্ছি। ফ্রেশ গার্লিক দিলে খুব ভালো খেতে হয়, বাট চপ করতে হবে, একদম মিহি চপ করতে হবে। এই 2 থেকে 3 কোয়া, বড় বড় ছিল আমার কোয়াগুলো, 2 থেকে 3 কোয়া মতন রসুন আমি একদম ফাইনলি চপ করে দিলাম। এবার দেখো এই বাটারটা নরম, আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম বাটারটা যাতে নরম থাকে। এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিল একটু, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। খুব ভালো করে মিক্স করে নিলে বাটারের মধ্যে না বেশ গার্লিক ফ্লেভারটা চলে যায়। গরম করেও নিতে পারো বাটারটা, বাট আমি যেহেতু এটা ওভেনে দেবো, এয়ার ফ্রায়ারে দেবো, সেই জন্য আর বাটারটা গরম করলাম না। এবার প্রত্যেকটা ব্রেডে ভালো করে বাটার লাগাতে হবে, বেশি করে একটু বাটারটা লাগালে তাহলে টেস্ট ভালো হয় আর কি। দিয়ে আর তার ওপর থেকে মজরেলা চিজ, অবশ্যই মজরেলা চিজ এখানে। তো আমি দেখো মজরেলা চিজের প্যাকেটটা ওই জন্য বার করে আনলাম। এবার ওটাকে নিয়ে, মজরেলা চিজ আবার বড় প্যাকেট কিনলে না বেশি দিন থাকে না, ওই জন্য ছোটো ছোটো প্যাকেট কিনবে, তাহলে দেখবে ভালো। তো এবার প্রত্যেকটাতে মজরেলা চিজ দিতে হবে। তো এটা তো স্বাভাবিক কথা, সবাই জানে যে চিজ যত বেশি দেবে তত কিন্তু খেতে টেস্ট হবে। তাই জন্যে প্রত্যেকটা ব্রেডের ওপর একদম দরাজ হাতে, একটু কঞ্জুসি না করে সুন্দর করে দেখো দিয়ে দিচ্ছি ওই চিজগুলো। এগুলো কিন্তু মজরেলা চিজ। মজরেলা চিজ দেওয়ার পরে আবার ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলে দেখতে খুব সুন্দর হয়। তারপরে এটাকে আমি এয়ার ফ্রায়ারে দেবো। ওভেন থাকলে ওভেনেও দিতে পারো, মাইক্রোওভেনেও দিতে পারো, তো এয়ার ফ্রায়ারেও খুব ভালো হয়। তা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে 180 ডিগ্রিতে এই 5 মিনিট মতন করে চালিয়ে নেবো আর কি। আর 3টে করে দিচ্ছি আমি, আমার এয়ার ফ্রায়ারটাতে 3টেই ধরে, মানে 2 কি 3টে করে দিলে ধরে যাবে।
3টে করে দিয়ে করলে সুন্দর ধরে যায়। আর আরও বড় এয়ার ফ্রায়ার হলে 4টে 5টা দিয়ে দেওয়া যায়। আর একটু ছোট হলে, যেমন আমার ব্যাঙ্গালোরের এয়ার ফ্রায়ারটা না একটু ছোট, ওটাতে হয়তো একটাই যাবে বানটা, তাই এটাতে আমি দুটো দিয়েছি, তারপর এটাতে 3টে দেবো, এরকম মানে 2-3টে এটাতে ম্যাক্সিমাম ধরে, আমি 2টো দিয়েছি এখন। দিয়ে চলো এবার এই দেখো আমি এটাকে দিয়ে দিয়েছি 200 ডিগ্রিতে। 180 ডিগ্রিতে প্রথমে দিয়েছিলাম, প্রিহিট করেছিলাম, তারপরে 200-এ দিয়ে এই দেখো এবারে আমার এটা হয়ে গেছে। দেখছো এত সুন্দর খেতে, এত ভালো খেতে হয়। তোমরা যদি চাও একটু অরিগ্যানোও দিতে পারো, মিক্সড হার্বস বা অরিগ্যানো এর ওপরে স্প্রিঙ্কেল করে দিতে পারো, বাট আমি দিইনি। জিম্মা বললো না অরিগ্যানো দিতে হবে না, অরিগ্যানোর ফ্লেভারটা ভালো লাগে না, তাই জন্য চিলি ফ্লেক্সটাই ওপর থেকে একটু দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের আজকে রাত্রিবেলা ভেবেছিলাম এরকমই খাবো। সুবীর বললো এরকমই করো, গার্লিক ব্রেডই করো, রুটি পরোটা আর ভাল লাগছে না খেতে। তাই তোমরা একদিন ট্রাই করতে পারো বাড়িতে। এটা কিন্তু শুধুমাত্র এয়ার ফ্রায়ারে নয়, যে কোনো ওভেনে হবে, মাইক্রোওভেনেও হবে, এমনকি চাটুতেও হবে। তাওয়াতে করে আর একটু ওপর থেকে চাপা দিয়ে দিলেই কিন্তু চিজগুলো মেল্ট হয়ে যাবে। তো যেমন টেস্টি, দেখতে যেমন সুন্দর তেমনই টেস্টি। কি বানাবে তো একদিন আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা বানাবে কি না, ঠিক আছে? তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।